হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিকাশ করা নেই এমন নাম্বারে ভুলে সেন্ড মানি করে ফেলেছেন, বাট সেই সেন্ড মানির টাকাটা আপনি কিভাবে আবার আপনার অ্যাকাউন্টে রিটার্ন নিয়ে আসবেন বা ব্যাক নিয়ে আসবেন সেটার উপরেই আমার আজকের ভিডিও। তো আমি মূল ভিডিওতে আসছি আমার ইন্ট্রোর পর। তো ভিউয়ার্স, ইন্ট্রো শেষ করে চলে আসলাম। আপনারা দেখছেন ARR টেক চ্যানেল। আমি রুবেল আপনাদের সাথে আছি। তো আমি ভিডিওর প্রথমেই বলে দিয়েছি আজকের ভিডিওতে আমি কি দেখাবো। তো আমি সরাসরি আমার ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি এখান থেকে চলে যাব প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে আসার পরে এখানে সার্চে আমি লিখব বিকাশ। টপে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন বিকাশতে ক্লিক করব। 4.4 স্টার 25 MB। বিকাশ সম্পর্কে আমরা সবাই জানি মোটামুটি, একটি ব্যাংকিং লেনদেন। তো আমি ইনস্টলে ক্লিক করব। তো ফ্রেন্ডস, আমার বিকাশ অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। এখন আমি এটা ওপেন করব। এখানে ম্যানেজ ফোন কলস এটা অ্যালাউ দিয়ে দেব। অ্যাক্সেস ইউর কন্ট্যাক্ট এটা অ্যালাউ দিয়ে দেব। আর অ্যালাউ বিকাশ টু অ্যাক্সেস ইউর ডিভাইস লোকেশন এটা অ্যালাউ অনলি ইউজিং ওয়াইল ইউজিং দ্য অ্যাপ, মানে আমি যখন এই অ্যাপটি ব্যবহার করব তখনই শুধু আমার লোকেশনটা অ্যাক্সেস করবে। এটা অ্যালাউ দিয়ে দিলাম। এখানে আপনার NID দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলুন মিনিটেই, যেহেতু আমার অলরেডি বিকাশ করাই আছে। আমি লগ ইন এবং রেজিস্ট্রেশন এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার ফোন নাম্বারটি দিব, দিয়ে আমি পরবর্তীতে অ্যারো সাইনটি আছে ডান পাশে এটাতে ক্লিক করব। মোবাইলে একটি কোড আসবে, অ্যালাউ দিয়ে দেব। অটোমেটিক কোডটি বসে যাবে। তারপরে এই যে নিচে কনফার্ম করুন অ্যারো চিহ্নটিতে আবার ক্লিক করব। এবার বিকাশের যে পিনটি আছে আমি সেই পিনটি দেব, দিয়ে আমি পরবর্তী অ্যারো চিহ্নটিতে আবার ক্লিক করব। আমার নাম সেট করতে বলতেছে, এখানে অলরেডি আছে। পরবর্তীতে আবার অ্যারো চিহ্নতে ক্লিক করব। এখানে আমার ছবিটিও চলে আসবে। আমি আবার অ্যারো চিহ্নতে ক্লিক করব। তো আমার বিকাশ অ্যাপটি আমি ওপেন করে ফেলেছি। এখন এখান থেকে ব্যালেন্স জানতে চাইলে যে ব্যালেন্স জানতে ট্যাপ করুন উপরে আমার নামের নিচে যে অংশটি আছে এটাতে আমি দেখাবো যে অলরেডি ব্যালেন্সটি দেখিয়ে দিয়েছে। তো আমি এখন যেই নাম্বারটিতে বিকাশ করা নেই ওই নাম্বারটিতে আমি টাকাটা পাঠাবো। পাঠানোর পরে কিভাবে আমি ওই টাকাটা আবার আমার মোবাইলে ব্যাক করে নিয়ে আসবো সেই জিনিসটা আমি দেখাবো। তো সেটার জন্য আমি যাব সেন্ড মানি অপশনে। সেন্ড মানিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে নাম্বারটা দিব, যে নাম্বারটাতে পাঠাবো। লাইক আমি নাম্বারটি দিচ্ছি, দিলাম। দেওয়ার পরে অ্যারো সাইনেও ক্লিক করতে পারি বা পরের ধাপে যেতে ট্যাপ করুন, দুটি অপশন আছে। তো আমি অ্যারো সাইনেতে ক্লিক করব। অ্যামাউন্টটা বসাবো। বসানোর পরে আবার আমি অ্যারো সাইনে ক্লিক করব। এবার এখানে পিন নাম্বারটি দেব বিকাশের, দিয়ে আমি আবার অ্যারো সাইনে ক্লিক করব। করার পরে এই যে এখানে টোটাল জিনিসটি দেখাচ্ছে সেন্ড মানি নিশ্চিত করুন। তো আমি এই যে নিচে সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন, এটা ধরে রাখতে হবে এবং এটা বাম দিক থেকে ডান দিকে কমপ্লিট হবে এবং সেন্ড মানি হয়ে গেছে। তা আমি হোমে ফিরে যাই, হোমে চলে আসব। অলরেডি মেসেজ চলে এসেছে, আমি এটা একটু ক্যান্সেল করে দিচ্ছি। তো ব্যালেন্স জানতে ট্যাপ করুন, এটাতে ক্লিক করব। ব্যালেন্সটা দেখাচ্ছে আমার অলরেডি টাকাটা চলে গেছে। তো যেহেতু আমি টাকাটা পাঠিয়ে দিয়েছি কিন্তু ওই নাম্বারটিতে কিন্তু বিকাশ করা নেই, সেজন্য এখন ওই ব্যবহারকারীর বিকাশ অ্যাকাউন্ট ওপেন করার আগ পর্যন্ত আমি চাইলে আবার আমার মোবাইলে টাকাটা ব্যাক করে নিয়ে আসতে পারবো। তো সেটার জন্য সেন্ড মানি অপশনে যাব,
গিয়ে এই যে এখানে দেখাচ্ছে রিকোয়েস্ট পাঠানো বিকাশ অব্যবহারকারী, সব দেখুন 1 নম্বর, মোবাইল নাম্বারটি এত টাকা, আর মেয়াদ 8/29/4/12/20 পর্যন্ত, অর্থাৎ 4/12/2020 পর্যন্ত এটার মেয়াদ থাকবে। এরপর অটোমেটিক এটা আবার আমার নাম্বারে ওই টাকাটা চলে আসবে যদি সে বিকাশ অ্যাকাউন্ট না করে। আমি এখান থেকে এই যে বাতিল যে অপশনটি আছে আপনারা দেখতে পাচ্ছেন, আমি এটাতে ক্লিক করব। ক্লিক করে এই যে আপনি কি সেন্ড মানি রিকোয়েস্টটি বাতিল করতে চান, অবশ্যই আমি হাতে ক্লিক করব। অলরেডি মেসেজ হয়ে গেছে, অর্থাৎ আমি যে সেন্ড মানিটি করেছিলাম সেটা তারা আবার ওই নাম্বার থেকে ক্যান্সেল করে দিয়েছে। আমি এটা কেটে দিচ্ছি। আমি আবার ব্যাকে চলে যাচ্ছি এবং ব্যালেন্স জানতে ট্যাপ করুন। এটা দেখিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আমার ব্যালেন্সটা আবার রিটার্ন এসেছে কিনা। দেখতে পাচ্ছেন আপনার ব্যালেন্সটা রিটার্ন চলে এসেছে। তা আপনারা চাইলে এভাবে সেন্ড মানি করা নাম্বার থেকে, যদি ওটাতে বিকাশ করা না থাকে তাহলে ওই টাকাটা আবার আপনার মোবাইলে ব্যাক করে নিয়ে আসতে পারবেন। আর যদি আমার ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ।